সুপ্রিয় দর্শক, আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটা মজাদার মিষ্টি তৈরির রেসিপি। আর সেটা তৈরি করবো শুধুমাত্র দুধ দিয়ে। দুধ আর চিনি থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দেওয়ার পর এতে দিয়ে দিলাম হাফ কাপ দুধ, আর দিয়েছি 2 চামচ মতো মেল্টেড ঘি দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। গুঁড়ো দেওয়ার পর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। একসঙ্গে দেবেন না, এতে লামস হয়ে যেতে পারে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একবারই লোতে থাকবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে এটা গাঢ় হয়ে যাবে। আর এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যখন দেখবেন এই পর্যায়ে চলে এসছে, তখন কিন্তু আমি অর্ধেকটা ডো তুলে রেখেছি। আর এতে দিয়ে দিয়েছি অর্ধেকটাতে দিয়ে দিয়েছি ফুড কালার। এখানে আপনার ইচ্ছে মতো ফুড কালার ইউজ করবেন। এই দেখুন, আগে যে ডোটা তুলে রেখেছিলাম, এনে ফুড কালার ইউজ করিনি, সেটা থেকে ছোট ছোট টুকরো করে আমি একটা মিষ্টি তৈরি করে নিব। একটা টুকরো নিয়েছি হাতে, এইভাবে গোল করে করে রসগোল্লার মতো একটা মিষ্টি তৈরি করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার যে অংশটাতে কালার দেওয়া ছিল ফুড কালার, সেখান থেকে আবার ছোট ছোট 5টা টুকরো করে নিতে হবে। আর 5টা মিষ্টি হয়েছে, এখানে 5টা টুকরো করে নিয়েছি। এটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে, এটা বাটির আকৃতিতে নিয়ে চলে আসতে হবে। তারপর এর মধ্যে পুরটা ভরে দিয়েছি। সাদা যে মিষ্টিটা তৈরি করেছিলাম, সেটার মধ্যে পুরে দিয়েছি। পোড়ার পর এটা ভালো করে আবার হাতের সাহায্যে গোল গোল তৈরি করে মিষ্টি করে নিতে হবে। এই দেখুন, মিষ্টিগুলো সব তৈরি করে সুন্দর করে সবগুলো তৈরি হয়ে দেখলেন তো কত সহজ, কত মজাদার। আর খেতে তো ভীষণই মজাদার হয়। তবে সঙ্গে সঙ্গে খাবেন না, ফ্রিজে রেখে একদিন পর খাবেন, দেখবেন ভীষণ টেস্ট। আর কেটেও দেখে দিলাম ভিতরটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো আজকে এই পর্যন্ত, চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।